হজরতে ঈসা রূহুল্লাহ অত্যন্ত আশ্চর্যান্বিত হইলা আল্লাহর দরবারও আরজ করলা, আল্লাহ এই দুনিয়াত মনে হয় তোমার এই ব্যক্তিটা কি, এই বান্দাটা কি সম্মানী কোনো মানুষ নাই, যে বান্দা একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 600 বছর থাকি শুধু তোমার গোলামিত মত্ত আসইন। আল্লাহর পক্ষ থেকে জবাব আইল, ও আমার নবী ঈসা, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করবা, তার উম্মত হইবা উম্মতে মুহাম্মদী। এই উম্মতরে আমি বড় মর্যাদার 1 মাস দান করবো, যে মাসের নাম হইল রজব মাস। যদি উম্মতে মুহাম্মদীর কোন উম্মতে রজবর চাঁদ একটা রোজা রাখিলায়, আমি মালিক ও মওলার কাছে 600 বছরের ইবাদত থাকি রজবর চাঁদ একটা রোজা রাখনেওয়ালার দাম বেশি। মুবারক মাস, এই মাসের নাম কি জাত মাস? রজব মাস। ভাই গত মাসেও বহু মাহফিলি এলাকাত হইছে, কিন্তু গত মাসের মাহফিলে আর এই মাসের মাহফিল সমান নাই। সুবহানাল্লাহ। কারণ এই মাস মুবারক মাস। আমরা জানি 12 মাসে বছর হয়। কত মাসে? 12 মাসে। কিতা কিতা মাস হোক আছে? বলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ না কিতা? বলে না, এটা তো হইছে মাত্র 2023 সাল আগে, 2023 বছর আগে এই গণনা শুরু হয়েছে। পৃথিবীর বয়স 2000 বছর নেই। বিদায় আল্লাহর গণনায় আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। যেই দিন থেকে আমি মালিক ও মওলায় আসমান আর জমিন সৃষ্টি করছি, ওই দিন থেকে আমার 12 মাসে বছর গণনা শুরু হয়েছে। হোক সুবহানাল্লাহ। কত মাসে বছর? 12 মাসে বছর। মিনহার বাতুন হুরুম। আল্লাহ ফরমায় এই 12 মাসের মাঝে 4 মাসে আমি আল্লাহ হারাম ঘোষণা করছি, সম্মান দান করছি। হোক সুবহানাল্লাহ। তাইলে 12 মাসের মাঝে 4 মাস বিশেষ মাস। 12 মাসের মাঝে 4টা মাস হইল বিশেষ মাস। এর মাঝে 1 মাস হইল রজব মাস। এই মাস সম্মানী মাস। এই মাসেও যুদ্ধ বিগ্রহ করা হারাম। জানেন তো? মুরগি না মুরগা আইছে। এই মাসেও যুদ্ধ বিগ্রহ করা হারাম। এই মাস বড় সম্মানী মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শাহরুল্লাহ, আল্লাহর নবী আমরারে জানাইয়া গেছেন যে রজব হইল আল্লাহর মাস। হোক সুবহানাল্লাহ। কার মাস? 12 মাস সমান। 12 মাসও আল্লাহর। স্পেশালি 1 মাসে আল্লাহর হয়েছে। একজন মানুষের যদি 4 জন আওলাদ থাকেন, 5 জন আওলাদ থাকেন, 1 আওলাদরে যদি দরিয়া হইন আমার ফুয়া তুমি, তাইলে তাইন মনে করবা না নিজে এই 5 জনের মাঝে সবচেয়ে বেশি মায়া করেন বাবায় আমারে। বুঝতে কোনো অসুবিধা হইব? 12 মাস আল্লাহ দান করছেন আমরা রে। এর মাঝে 4 মাস রে সম্মান দিছেন। এর মাঝ থেকে আল্লাহর হাবিবে ফরমাইছেন রজব হইল ডাইরেক্ট আল্লাহর মাস। হোক সুবহানাল্লাহ। এই মাস এমন মুবারক মাস, আমরা বুঝিয়ান না। এই যে সুযোগ হল আমরা খাটাইরাম, আমরা হাত ছাড়া করলাম। এই মুবারক মাসও যদি কোনো বান্দায় একটা রাইত্রে খামো লাগাইলায়, এই মুবারক মাসও যদি কোনো বান্দায় একটা দিন রে কাজো লাগাই দে, তার কবরও আযাব হইতো না। হোক সুবহানাল্লাহ। আমরা কবরও যাওয়া লাগবো না লাগতো না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সবরে মরা লাগবো, তাতে কোনো সন্দেহ নাই। মরার থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যত মায়া দুনিয়াত, যত সম্পদ দুনিয়াত থাকুক, যত বেশি আপনি মালিকানা সম্পদের মালিকানাত থাকুকা, ক্ষমতার মালিকানাত থাকুকা, আর যত বড় সংসারের মালিক হোকা, আপনি এই দুনিয়াত চিরদিন থাকা সম্ভব নাই। যত 1000 কোটি টাকা আপনার থাকে না কেন, এই টাকায় আপনার চিরদিন দুনিয়াত রাখতে পারতো নাই। এই দুনিয়াতে আইসুন সামান্য কয়েকদিনের লাগি, মুসাফিরি জিন্দগি পরীক্ষা দেওয়ার লাগি, যে ও দুনিয়াতে আইয়া আপনি মালিক ও মওলার ফরমাবরদারি করেননি না নাফরমানি করেন।
আপনি মালিকরে ভুলি যাইবা নিনা মালিকরে স্মরণ রাখবা আল্লাহ ও পরীক্ষার লাগি জমিনও ফাটাইছেন বলা না নিসা বল আল্লাহ তান কালামও আমরা জানাইয়া দিছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি হায়াত আর মউত সৃষ্টি করছি তোমরারে পরীক্ষা করার লাগি তোমরা খাতটা কি খার আমল বালা হোক সুবহানাল্লাহ তাইলে মউত আমরা নিশ্চিত সামনে আসে কেউ 20 বছর কেউ 25 বছর কেউ 30 কেউ 40 কেউ 50 কেউ 60 আমরার দেশে গড়াইও হইল 60 এর উপরে আর যাওয়ার সুযোগ নাই কিঞ্চিত হাজারো এক দুইজন মানুষের আল্লাহ লম্বা হায়াত দেন না কিতা শতত একজন এটার তো আর প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নাই তাইলে আমরা এখান থেকে যাওয়া লাগবো আরেক জায়গা ঠিকানোর নাম হইল দুনিয়ার পরেও যে মাখান এখানোর নাম হইল আখেরাত নাকি তা যাব হল আপনার মৌতটা কি আপনার আখেরাত শুরু কবরের জিন্দেগি হাজার হাজার বছর আপনার তাকা লাগতে পারে এখানে কোন অবস্থায় থাকবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবর হয়তো তোমার জান্নাতের বাগান থেকে একটা বাগান হইব নতুবা দুজখর টুকরা হইব হোক নাউজুবিল্লাহ তাইলে কবরের শান্তির দরকার আছে না নাই আর এই রজব মাসও যদি আপনি ইবাদত করেন আল্লাহর নবীর হাদিস সাক্ষী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat যদি কোনো মানুষে রজবের চাঁদ ইবাদত করে আল্লাহ তার কবর আযাব দিত না হোক সুবহানাল্লাহ আল্লাহর নবী হাদিস হইল এক কবরস্থানের কিনারে দাঁড়াইয়া দোয়া করছেন চকুর পানি ফালাইয়া হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সঙ্গী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই কবরস্থানের কিনারে দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করলা খেনে রহস্যটা কিতা রাসূলুল্লাহ ফরমাইন এই কবরের মানুষগুলার কবরের মাঝে বড় বেশি আযাব হইতে আছে আমি আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন তার কবরের আযাব রে মাফ করিয়া দেন ও সাওবান যদি এই মানুষগুলা দুনিয়ার থাকা অবস্থায় রজবর চাঁদ একটা রোজা রাখিলেইতো যদি এই মানুষগুলা দুনিয়ার থাকা অবস্থায় রজবর চাঁদ একটা রাত জাগিয়া ইবাদত করিলেইতো আজকে তার কবর আযাব হইতো না হোক সুবহানাল্লাহ হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্য হইলা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ মাত্র একটা রোজা নাইলে একটা মাত্র রাইতে ইবাদত করলে তারা কি তা কবরের আযাব থেকে বাঁচি গেল না আল্লাহর নবী জবাব দেন আল্লাহর কসম যে আল্লাহর তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জান যদি আমার কোনো উম্মতে রজবর চাঁদ একটা রোজা রাখিলায় কিংবা একটা রাইতে ইবাদত করিলায় আল্লাহ সমস্ত বছর রোজা রাখার সওয়াব দান করবা সমস্ত বছর রাত জাগিয়া ইবাদত করার সওয়াব দান করবা এই মুবারক মাস তওবা কবুলের মাস আল্লাহ নবীর হাদিস সাক্ষী এই মাসও আল্লাহ অসংখ্য অগণিত পাপী তাপিরি আল্লাহ মাফ করিয়া দেয় আমরা সারা বছর কত নাফরমানি করছি এই যে মাহফিলগুলাতে আমরা আই এই মাহফিলগুলা যে বছর আয়োজন করা হয় এটার মূল উদ্দেশ্য কিতা আমরার আকাবি রখলে পূর্বসূরি রখলে কিতা করছেন খেনে এইগুলা এই সিলসিলা কিলা নাইছে এই রুসুমাত কিলা নাইছে বলে সমস্ত বছর ইচ্ছায় অনিচ্ছায় আমরা কত পাপ আল্লাহর দরবারও করছি কত নাফরমানি করছি কত গুনাহ আল্লাহর দরবারও করছি আমার গুনার বায় চাইলে আমি জাহান্নাম ছাড়া আমার কোনো ঠিকানা দেখি না আর মালিক ও মাওলা কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার গোলাম ও আমার বান্দি তুমি যত বড় পাপিও না কেনে আমার রহমত থেকে নিরাশ হইও না হোক সুবহানাল্লাহ আমরা রে আল্লাহ অত দয়া করছেন অত মায়া করছেন আমরার লাগি আল্লাহ তওবার দুয়ার খোলা রাখি দিছেন হোক সুবহানাল্লাহ অথচ আমরার আগর উম্মতর ভাই যদি চাই আপনি কোন নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার কারণে আপনি দুনিয়ার মাঝে সবচেয়ে সহজ তরিকায় সহজ পন্থায় তওবা পাইছেন এর চেয়ে সহজ তওবা কোনো উম্মতর নসিব হইছে না আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হইয়া আপনি আমি জমিনে আগমন করছি এর চেয়ে বড় ভাগ্যের বিষয় আর কোনটা হইতে পারে না কারণ এই নবীর উম্মতরে আল্লাহ যত মায়া করছেন যত দয়া করছেন যে রজবর চাঁদর ফজিলতর হাদিস শুনাইলাম হাদিস সাক্ষী
আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ বনি ইসরাইলের এক ওলির লগে সাক্ষাৎ হইছে। সংক্ষেপ, আমরা তো সময় খুব কম, আমরা কিছু বিশেষ উদ্দেশ্য নিয়ে দুই চারটা কথা হওয়া লাগবো। 600 বছর পর্বতর ভিতরে তাকিয়া ইবাদত করা এক ব্যক্তির লগে দেখা হইছে। যেমনে দেখা হইছে ই মানুষে যখন কইছেন জিকাইলাত আপনি এইখানো কিলান 600, আপনি ই পর্বতর ভিতরে ঢুকলা কিলান আর ইনো জীবিত আছেন কিলান? বলে ও আল্লাহর নবী, আমি হযরত মুসা কালিমুল্লাহর উম্মত, আমি আল্লাহর দরবারে দোয়া করছিলাম, মেহেরবান মওলা আমারে তুমি দয়া করিয়া উম্মতে মুহাম্মদী বানাও, আমারে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার সৌভাগ্য দান করো। আল্লাহ আমার দোয়া কবুল করছেন। 600 বছর থাকি পাথরের এই পর্বতের ভিতরে আমারে জীবিত রাখছেন, ওখানে রিজেক দেন, আর আমি দিন রাত আমার মালিক ও মওলার জিকির করি। হোক সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করার পরে তান উম্মত হওয়ার পরে আমার মওত হইব। হোক সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ অত্যন্ত আশ্চর্যান্বিত হইলা আল্লাহর দরবারে আরজ করলা, আল্লাহ এই দুনিয়াত মনে হয় তোমার এই ব্যক্তিটা কি, এই বান্দাটা কি সম্মানী কোনো মানুষ নাই, যে বান্দা একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 600 বছর থাকি শুধু তোমার গোলামিত মত্ত আসইন। আল্লাহর পক্ষ থেকে জবাব আইল, ও আমার নবী ঈসা, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করবা তার উম্মত হইবা উম্মতে মুহাম্মদী। এই উম্মতরে আমি বড় মর্যাদার এক মাস দান করব, যে মাসের নাম হইল রজব মাস। যদি উম্মতে মুহাম্মদীর কোনো উম্মতে রজবর চাঁদ একটা রোজা রাখিলায়, আমি মালিক ও মওলার কাছে 600 বছরের ইবাদত থাকি রজবর চাঁদ একটা রোজা রাখনেওয়ালার দাম বেশি। এই মুবারক চাঁদ কার উসিলায় পাইছেন? রাসূলুল্লাহর উসিলায়। যে নবীর উম্মত হওয়ার কারণে আমরার লাগি দুনিয়ার সব কিছু সহজ হয়ে গেছে, হায়াত সীমিত হইছে, কিন্তু উপার্জন বিশাল বিশাল। ছোট্ট ছোট্ট সময়ের কামো লাগাইলে শত শত বছর ইবাদত করিয়া যে পুঁজি সঞ্চয় করা সম্ভব হইছে না আগর উম্মতর, আপনার আমার লাগে ছোট ছোট সময়ের কামো লাগাইলে এর চেয়ে বেশি উপার্জন করা সম্ভব। হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক ও মওলায় আমরারে দয়া করছেন, মায়া করছেন, তান হাবিব রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া জমিনে পাঠাইছেন। হোক আলহামদুলিল্লাহ। ই নবীর উম্মতের অত দাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মত। কেমন শ্রেষ্ঠত্ব? যদি আপনি এই উম্মতর দফতর খালি আপনার নাম খান লেখাইয়া আর উম্মতর দফতর নাম থাকা অবস্থায় আপনি জমিন থেকে বিদায় নেন কি, আপনি যত বড় পাপী উকা, যত বড় তাপী উকা, আপনার চিরস্থায়ী ঠিকানা হইব আল্লাহর জান্নাত। হোক সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হইল আপনি উম্মতে মুহাম্মদী হওয়া লাগবো, আপনার ঈমান থাকা লাগবো। কথা বুঝা গেছে নি যাব? মূল বিষয়টা হইল আপনার দৌলতে ঈমান আপনার থাকা লাগবো। যদি ঈমান না থাকে আপনার আর কোনো তদবির, কোনো আমল, কোনো চেষ্টায় কোনো কাজ দিত নাই। আল্লাহ মেহরবানি করছেন, আগর উম্মত হল নিজে চেষ্টা করিয়া খুঁজিয়া সঠিক ধর্মত আইয়া ঢুকা লাগছে, ঈমান নতুন করে আনা লাগছে। আপনার আমার কত সৌভাগ্য, আপনি কয়েক ধর্ম চর্চা করিয়া মুসলমান হইছেন না, ই জরুরত আপনার হইছে না। আপনারে আল্লাহ অত মায়া করছেন, একজন ইমানদারর গরো জন্মসূত্রে ইমানদার, জন্মসূত্রে আপনারে উম্মতে মুহাম্মদী বানাইছেন। হোক আলহামদুলিল্লাহ।